হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তোমাদের সকলকে স্বাগতম ব্র্যান্ড বয় এবং তার সাথে ভাই সাহ। অনেক অনেক দিন পর ভাই আমি এই ভিডিওটা অনেক আগে দেওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু কথা হচ্ছে যে ভাই এর আগে আরও দুইটা কাসেল বানিয়েছিলাম, সেই দুইটা কাসেলেরই ওয়ার্ল্ড আমার মাইনক্রাফট থেকে ডিলিট হয়ে গেছে। মানে মাইনক্রাফট 2-3 বার ডিলিট করে নামিয়েছি, তো ভাবলাম যেহেতু ডিলিট হয়ে গিয়েছে তো নতুন করে আবার বানাই। তো ভাই 4-5 দিন লাগিয়ে বানালাম তোমার এই একটা ক্যাসেল। ভাই এর আগের দুইটা ছিল ভাই আহ, এই যে ডায়মন্ড ব্লক এবং নেদারাইট ব্লক দিয়ে। তো এবার একটা ভাবলাম একটু অন্য টাইপ চেষ্টা করি, তো অন্য টাইপ বানালাম। শুধু হ্যাঁ, এই যে এদিকে যে পিরামিডটা দেখছো ভাই, একটু পরে দেখাচ্ছি, দাঁড়াও। আমি একে ভিডিওটা মানে আমার যে ভিডিওর ইয়েটা আছে সেটা চেঞ্জ করে নেই, পার্সনটা চেঞ্জ করে নেই। তবে হয়ে গিয়েছে, আমি পার্সন চেঞ্জ করে নিয়েছি। আসলে মূলত ভাই আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে ভাই ভাই লেগ মারতেছে কেন বুঝলাম না। এর আগেও তো আমি ভিডিও করছি। এই যে আমি ডায়মন্ড ব্লক দিয়ে একটা পিরামিড তৈরি করছিলাম এর আগে, এবারও তৈরি করছি হালকা পাতলা। এবার ভাই মনে করো ম্যাটেরিয়ালের ব্লক দিয়েছি, আর কিছু দিন এক্সট্রা। কারণ ভাই প্রত্যেকবার একই জিনিস দিয়ে বানানো ভাল লাগে না। কিন্তু ভাই লেগ মারতেছে কেন ভাই? FPS 9 আসতেছে, 10 আসতেছে, বুঝলাম না কি ভিডিও খারাপ হইতেছে। এরপরে যে এখানে ভাই দেখতে পারতেছো আমি এবার ওট ফুট দিয়ে বানিয়েছি। ভিতরে তোমাদেরকে যদি দেখাচ্ছে ভিতরটাকে আমি বাইরে দেখিয়ে নিই, বাইরে কী অবস্থা। তবে আমি সিম্পলি 4টা পিলার দিয়ে চারাই। পিলারগুলোতে ভাই আমি একটু চেঞ্জেস করেছি। মেনলি আমি পিলারগুলোকে ভাই নেদারহাইটের বিকান দিয়ে করেছি। আপাতত বিকানের ভিতরে ভাই কোনো আমি পাওয়ার নিইনি, তোমরা দেখে নিতে পারো। কারণ ভাই আমি এখন ক্রিয়েটিভে আসছি, তোমরা জন্য ভাই আমি ক্রিয়েটিভেই এখন পর্যন্ত বানাচ্ছি। এবার যদি দেখায় যে উপর আর কি কি করেছি, তো ভাই এখানে কিছু ওয়াটার ফলোয়িংয়ের মতো করেছি, আমি জানি না এটা কি বলে, কিন্তু ভাই এমনি করেছি। হ্যাঁ, এখানে একটু ভুল আছে ভাই, ভুলটাকে আমি পরবর্তী দিয়ে ইয়ে করে দেবো না। তবে আমার এফপিএসটা অনেক বেশি কম আসছে, আমি বুঝলাম না কেন আমার এফপিএস কম আসছে। যাই হোক ভাই, তো এইখানে ভাই 4টা পিলার ছিল, আর এই যেভাবে এই যে এখানে আরও দুটো ছোট ছোট পিলার আছে, ওগুলোতে আমি ভাই বিকেন দিয়েছি। তো এইখানে হচ্ছে ভাই মানে পিলারগুলো দিয়ে আমি উপরে যাবো, এখানে আমি লিফট সিস্টেম দিয়েছি। তো চলো উপরে দেখাই ভাই উপরে আমি কি করেছি আসলে। তো এখানে হচ্ছে ভাই ব্লাস্ট ফার্নেস, মানে এটা একটা স্মেল্টিং রুম। আমি দুটো চেস্ট এবং অনেকগুলো ব্লাস্ট ফার্নেস দিয়েছি। আর দেখছো ভাই নিচে যাওয়ার জন্য ভাই আমি সব দিক দিয়ে মনে করো যে এটা হচ্ছে একটা মনে করো। হ্যাঁ, আর এটার ব্যাপারে যদি বলি, এটা ধরো একটা সিংহাসন আমার। এখানে ভাই আমি মনে করো আমার গার্ডস দিয়েছি। গাইস, এই আর্মারটা কিসের এবং সোয়ারটা কিসের এটা আমি পরে বলবো। ভাই আমি একটা মোড প্যাক অ্যাড করেছি, তো সেই মোড প্যাক থেকে এই আর্মারটা আছে। আমি দেখাই কি মোড প্যাক, সেটার নাম হচ্ছে জ্যাটসি মোড প্যাক। আসলে আর্মারটা হচ্ছে ভাই আমি স্পেলিং করতে পারছি না, অ্যান্ডারিয়াম না জানি অ্যান্ডারমাইন কি হবে বুঝতে পারতাছি না। তো এই যে আর্মার দেখতে পারতেছো ড্রাগন আর্মার, ভাই এটার একটা পাওয়ার দেখবে, এটা পাওয়ারটা একটু দেখাই। ভাই দেখো শুধু বুটস লাগিয়ে রেখেছি, এর বুটস লাগানোর মাধ্যমে আমাদের 10 বার্স ফুল হয়ে গেছে। এই দেখো, দেখছো ভাই পুরো 10টা আর্মার বার ফুল হয়ে গিয়েছে। এ হচ্ছে এই আর্মারের ভাই ইয়ে। তো আমি জার্সি মোড প্যাকটা খেলছি, এখানে আরও অনেক কিছু আছে ভাই, সেটা পরে দেখাবো। আপাতত আমি আমাদের কাসালে ইয়ে করে দিই। তবে আর্মারটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আমি প্রত্যেকবার এরকম দেই। এখানে 2টা ডায়মন্ড আর্মারও আছে, 2টা গোল্ড আর্মার আছে, আর 2টা অ্যান্ডারমিয়াম আর্মার আছে, যেটাই হোক ভাই। আর এখানে আরেকটা জিনিস হচ্ছে যে ভাই আমি এখানে কী দিয়েছি, তো এখানে কিছু স্পেশাল জিনিস দিয়েছি। যেমন আমাদের মাইনক্রাফটে ইনলিগাল ব্লক হিসেবে একটা আছে, সেটা হচ্ছে ব্যাডরক, যেটা ভাই তুমি সার্ভাইভালে ভুলও অবটেইন করতে পারবে না একটা ট্রিকের মাধ্যমে। কিন্তু ভাই মোবাইলে তো ট্রিকের মাধ্যমেও করা যাবে না। আর ভাই সব থেকে রেয়ার কয়েকটা জিনিস, সেটা হচ্ছে ভাই এই যে এটা হচ্ছে টার্টল, টার্টল সেল না যে কী বলে দেখে নি একটু ভাই এটা। হ্যাঁ, টার্টল সেল। তো এটা দিয়ে এটা ভাই বানানো অনেক কঠিন, তোমরা জানো যাবে অনেকবার টার্টল মারা লাগে, এরপর ওটা থেকে স্কুইড ড্রপ হয়। স্কুইড না, স্ক্রুট, ভাই জানি না কি ড্রপ হয়। আমি এটা এখন পর্যন্ত আমি এটাকে নিয়ে ততটা রিসার্চ করিনি, আমি ততটা এটা নিয়ে মাথায় ঘামাইনি, কারণ ভাই এটা আমি বেশি ইউজ করি না। আরেকটা হচ্ছে ইলাইট্রা। ভাই ইলাইট্রা পাওয়ার জন্য তোমাকে অ্যান্টার ড্রাগনকে মারতে হবে। অ্যান্টার ড্রাগনকে মারার পর ভাই তারপর গিয়ে তোমাকে মনে করো
হ্যাঁ, এনসিটি লুট করতে হবে, ভাই র্যান্ডম এনসিটিতে তুমি ভাই মনে করো ইলাইট্রা পাও। আরেকটা হচ্ছে ভাই টোটামের জন্য তোমাকে রেড করতে হবে, না হলে ভাই একটা পিলেজার অরপোস্ট খুঁজতে হবে, সেখান থেকে ভাই রেড ফেড করে, বা আরেকটা পদ্ধতি আছে কিন্তু সেটাও কঠিন, সেটা হচ্ছে যে ভাই তুমি মনে করো উডল্যান্ড ম্যানশনে গিয়ে নিতে পারো রেড ছাড়া, কিন্তু ওইখানে ভাই কঠিন। আর এখানে ভাই আমি যে নেদারাইট আর্মার এবং একটা সোয়ার্ড কেন দিলাম ভাই, মাইনক্রাফটের নর্মাল ভ্যানিলা মাইনক্রাফটের যদি কথা বলি তাহলে সবথেকে পাওয়ারফুল আর্মার এবং সোয়ার্ড হচ্ছে এইটা নেদারাইট। এরপরে লাইনে ভাই কী দিয়েছি, তো এটা হচ্ছে ভাই মাইনক্রাফটের সবথেকে রেয়ারেস্ট ট্রি, যেটা হচ্ছে প্যালা ওক ট্রি। এইখানে তার উডগুলো আছে দেখতে পারতেছো, এটা হচ্ছে ভাই লক্স, এটা হচ্ছে স্যাপলিং, এটা হচ্ছে স্ট্রিপ করা লক্স, আর এটা হচ্ছে ভাই 4টা মিলিয়ে একটা তৈরি হয়। এটার নাম ভাই এমনি দেওয়া আছে, কিন্তু আসলে এটা কিন্তু আসলে ভাই কী বলতাছি না বলতাছি, মানে আমি বুঝাতে চাইছি যে অকলক, মানে অকলক না সরি পেলা অকলক যে আছে এটার নাম আর এটার নাম সেম, শুধু এটার পার্থক্য কি, এটা মনে করো চারদিক দিয়ে দেখতে সেম শুধু, আর এটা হচ্ছে ভাই উপর দিয়ে দেখা যাবে, দেখছো? আর এটা হচ্ছে স্ট্রিপ করে, এটাতে ভাই ইয়ে করো না। আর ভাই আমার কথা ভুল হয়ে গেছে, যদি না বুঝো তাহলে ভাই মাফ টাফ করে দিও, মানে আমি সরি জানিতেছি। এইটা কি ভাই, আমি এখানে ভাই তো আমি এখানে তো মনে করো যে স্পনার্স এগুলো দিয়েছি, এগুলো দ্বারা তো ভাই আমি মনে করি এখানে মব স্পন করে আটকে রাখতে পারবো না, তো আমি এটাকে ডেকোরেটের জন্য ভাই আমি আমার সিংহাসনের সামনে লাগিয়েছি। তো এগুলো হচ্ছে মাইনক্রাফ্টের কিছু রেয়ারেস্ট জিনিস যেগুলো পাই অনেক রেয়ার। এটা হচ্ছে ভাই জম্বি হর্স স্পন এগ, এটা খুবই কম পাওয়া যায়। এটা হচ্ছে স্কেলেটন হর্স এগ স্পন এগ। এটা হচ্ছে সিলভার ফিশ, তবে সিলভার ফিশ একমাত্র ভাই স্ট্রং হোল্ডে পাওয়া যায়। আর অ্যান্ডারমাইন ভাই এইটা সব থেকে রেয়ার, এটা হচ্ছে ভাই রেয়ার বলতে এটাকে তুমি এভাবে স্পন দেখতে পাবে না, তোমাকে অ্যান্ডারপল অনেকবার মারার পর একটা টাইমে গিয়ে এটা স্পন হবে। এরপর হচ্ছে এক্সেলটল, যেটা একটা রেয়ার, এটা খুব কম পাওয়া যায়, এটা হচ্ছে লাস্ট কেভে পাওয়া যায়। আর হচ্ছে ওয়ার্ডেনের জন্য অবশ্যই তোমাকে ভাই ইয়ে করতে হবে, এনশিয়েন্ট সিটিতে যেতে হবে। আর এরপরে হচ্ছে কপার গোলেমের ব্যাপারটা আমি জানি না ভাই, আমি নতুন আপডেটে আমি এখন পর্যন্ত কপার গোলেমের ব্যাপারটা জানি না, তাই কপার গোলেম কোথায় পাওয়া যায় না আমি বলতে পারবো না। এরপরে যে তিনটা আছে, তিনটা বলতে এই দুইটা, এটা হচ্ছে ব্রিজ আর এটার নাম আমি জানি না কি। তো এই দুইটা ভাই একমাত্র পাওয়া যায় হচ্ছে তোমার ইয়েতে, কোথায় নামটা, হ্যাঁ ট্রায়াল চেম্বারে। আর ক্রেকিং পাওয়া যায় পেলা গার্ডেন আছে না, যে অকগুলো পেলা অকলুক যে, ভাই সরি এখানে অনেকবার আমার ভুল মিস্টেক হয়ে গেছে, তবে মাফ করে দিও, আমার মুখ দিয়ে উচ্চারণ হয় না। আচ্ছা ওইটা বাদ দিয়ে ভাই, যেহেতু পারতাছি না। এইটা কি ভাই, এটার নাম আমি নিজেও জানি না ভাই, অনেক কিছু আমি ভুল করি, তো তুমি এটা বাদ দিও ভাই। এটার ব্যাপারটা আমি একটু পরে বলতেছি ভাই, একটু দাঁড়াও ভাই একটু। হ্যাঁ, তো যেটা বলতেছিলাম যে এটার নাম আমি জানি না, কিন্তু এটা হচ্ছে এনশিয়েন্ট সিটিতে একটা পোর্টাল তৈরি হয়ে থাকে, যেটা ইগনাইট করা যায় না ভাই। এটা তোমার এনশিয়েন্ট ডেব্রিস এবং ক্রাইম অবসিডিয়ান থেকে বেশি শক্তিশালী। পিকেক্স দিয়ে এফিসিয়েন্সি 5-এর পিকেক্স দিয়ে মাইন্ড করলে 56 সেকেন্ড লাগে। আর ভাই এটা একটা ইনলিগেল ব্লক, যেটাকে ভাই তুমি অবটেন করতে পারবে না সার্ভাইভালে। এটা হচ্ছে ভাই অ্যান্ড পোর্টাল ফ্রেম, এটা হচ্ছে সাসপিসিয়াস গ্র্যাভেল এবং সাসপিসিয়াস স্যান্ড, এগুলো ভাই একটু রেয়ার। এরপর প্যাক আইস, এটাও একটু রেয়ার। আর হচ্ছে ভাই অ্যান্টো ড্রাগন হেড, বা বলতে পারো অ্যান্টো ড্রাগনকে তো আমি স্পন করতে পারবো না, সেই জন্য ভাই হেডে লাগিয়ে দিয়েছি। এই দুটোটাই জিনিস রেয়ার। অ্যান্টো ড্রাগনকে মারার জন্য ভাই অবশ্যই হ্যান্ডে যেতে হবে। প্লেয়ার হেড ভাই আমি এমনিই লাগিয়েছি, কারণ ভাই প্লেয়ার হেড আমি জানি না কীভাবে অবটেন করা যায়, এটাও মনে হয় ইনলিগেলভাবে অবটেন করা যায়। আর এটা হচ্ছে ভাই তোমার উইদার স্কাল, এটাও একটু রেয়ারলিভাবে পাওয়া যায় লুটিং থাকলেও। আর এটা হচ্ছে ভাই ড্রাগন ব্রেথ, এটা হচ্ছে ভাই নেদার স্টার, যেগুলো খুবই রেয়ার, এগুলোকে এভাবে পাওয়া যায় না। এটা হচ্ছে অ্যান্টো ড্রাগন এগ, এটা হচ্ছে স্নিফার এগ, স্পন এগ না, এটা স্নিফারের এগ, আর এটা স্নিফার স্পন এগ। এটা হচ্ছে ড্রাইড ঘাস্ট, এটা হচ্ছে ক্রেকিং হার্ট, এগুলো হচ্ছে ভাই স্পনার, এগুলোকে তুমি কোনোভাবেই অবটেন করতে পারবে না সার্ভাইভালে। এটা হচ্ছে ভাই নেদারাইট ব্লক, যেটা মাইনক্রাফটের সব থেকে শক্তিশালী ব্লক। ভাই এমব্রেল ব্লক দিছি ভাই, আমি এখন একটা কথা বলবো, তোমরা আমাকে বলবে যে আপনি তো পাগল হয়ে গেছেন, যে এমব্রেল ব্লক লাগাইছেন এই জিনিসটাকে রেয়ার। হ্যাঁ ভাই এই জিনিসটা অনেক রেয়ার ভাই, তোমরা ভাবতেছো আমি পাগলামি করতেছি না ভাই। তুমি
এমরেল ব্লক বানাবে তোমার সামনে যদি কোনো ভিলেজার না থাকে, একটা ওয়ার্ল্ডে যদি কোনো প্রকার ভিলেজার না থাকে, তাহলে তুমি এমরেল পাবে কী করে? কারণ মাইনক্রাফটে এই এমরেল্ড অর থেকে শুরু করে এমরেল ব্লক পর্যন্ত তুমি কোনো জায়গায় পাবে না। আমি বলতে যেটা কি মাইন্ড করে পাবে না, কারণ এগুলো খুবই রেয়ার ভাই। মাইনক্রাফটের সব থেকে রেয়ার হচ্ছে এই তিনটা জিনিস। এটা হচ্ছে ভাই স্টোনের মানে স্টোন লেয়ারের এমরেল্ড, এটা হচ্ছে ভাই ডিপ স্লেট এমরেল্ড অর, আর এটা হচ্ছে এমরেল্ড ব্লক। হ্যাঁ, এটা থাক। আর ভাই কোল ডিপ স্লেট অর এটা আমি খুব কম দেখেছি, সেই জন্য ভাই আমি এখানে লাগিয়েছি। আর এইটা কি ভাই, এটা হচ্ছে পেলা অক লিপস, এই জন্য ভাই লাগিয়েছি। তবে আপাতত এই রুমে এগুলো ছিল, এমনি কার্পেট ফার্পেট দিয়ে ভাই এমনি একটা ডিজাইন করেছি। এখানে কিছু ভাই আপাতত খালি। হ্যাঁ, উপরেরটা দেখাই নেবে, উপরেরটা এমনি ডিজাইন করছি, যদি ভালো লাগে ভাই কমেন্টে জানিয়ে দিও। এটা হচ্ছে ভাই আমার মেগা স্টোরেজ সিস্টেম। ভাই এটা এত বড় যে তোমাদের মাথায় নষ্ট হয়ে যাবে। মেগা স্টোরেজ সিস্টেম ভাই, এখানে আমি কিছু দেই নাই। ও না, এদিক দিয়ে তো আছে জায়গা। এই যে উপরে যা দেখে যে কি আছে, এখানে কি নর্মাল ফার্নেস? হ্যাঁ ভাই, এখানে নর্মাল ফার্নেসের একটা স্মেল্টিং সিস্টেম আছে। আর এইখান দিয়ে আমরা ভাই আমাদের ছাদে যেতে পারবো, স্পেশাল ছাদে। তবে আজকের জন্য হয়ে গিয়েছে, এতটুকু দেখানোর জন্য এসেছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। আর ভাই এই ক্যাসেলটা ভাই কেমন লেগেছে তা কমেন্টে জানিয়ে দিও, এবং এটাকে 10 এটা 10-এ তোমরা কত দিতে চাও সেটা ভাই কমেন্টে লিখে যেও। আর ভাই আমি জানি ভিডিওতে অনেক জায়গায় আমি অনেক বেশি আটকে গিয়েছি, কারণ ভাই এর আগে আমি অনেক ভিডিওই করেছি কিন্তু এখন পর্যন্ত ভাই ইউটিউবে ছাড়িনি। এমন আছে ইনশাল্লাহ এটাকে ছাড়তেও পারি ভাই, কিছু মনে করো না, আমি অনেকবার আটকে গেছি কারণ আমি ফার্স্ট টাইম ছাড়ছি ভাই। আর এটা আমার মনে হচ্ছে 3 নম্বর ক্যাসেল বিল্ড করার প্রথম ভিডিও, যেটাকে আমি ভাই ছাড়বো। অলরেডি ভাই 1 GB ফুল হয়ে গেছে। আর ভাই আমার গেম প্রচুর লেগ মারছে। আরেকটা ভালো কথা ভাই, আমি যখন ক্যাসেল বিল্ড করছিলাম তখন দেখিনি, আমার ভাই কোঅর্ডিনেটস দেখতে পাচ্ছি যে পজিশন এক্স আছে 2938 ভাই। আমি কোথায় স্পন হয়েছি জানো ভাই? নাম শুনলে তোমাদের মাথা নষ্ট হবে। ব্যাডল্যান্ড বায়োমে স্পন হয়েছি, মাসা বায়োমে। সেখান থেকে ভাই আমি এখানে এসেছি, আমি ভিলেজটাকে দেখিনি। আরে ভাই প্রচুর লেগ মারতেছে ভাই, এবার চলে যেতে হবে। আরও আসলে লেগ মারার কারণ আছে এখানে ভাই, অনেকগুলো বিকান্স আছে এই জন্য। তো এখানে এসে ভাই আমি এখানে ফ্ল্যাটিংয়ের মতো করে ভাই আমি আমার ক্যাসেলটাকে বিল্ড করেছি। তো ভাই ভাই কেমন লাগলো আবারও বলছি ভাই, জানিয়ে গিয়ে ভুল থাকলে ভাই অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দিও, আমি ভুলটা শুধরে ফেলবো। তা আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, আজকের জন্য এতটুকুই।